1950-এর দশকের সেই রহস্যময় রাঙামাটির প্রেক্ষাপটে একটি হাড়হিম করা তান্ত্রিক কাহিনী আজকে আমরা শুরু করতে যাচ্ছি। চলুন আগে সেই সময়কার গা ছমছমে পরিবেশটা একটু অনুভব করা যাক। কুয়াশার আড়ালে এক অভিশপ্ত জনপদ সেখানে লুকিয়েছিল। সময়টা ছিল 1952 সাল। রাঙামাটির সেই দুর্গম পাহাড়টি লোকমুখে প্রচলিত ছিল ক্লুংরি বা মৃতের উপত্যকা নামে। তখনকার রাঙামাটি আজকের মতো ছিল না। কাপ্তাই হ্রদ তখনও সৃষ্টি হয়নি, ফলে কর্ণফুলী নদী বয়ে চলত তার আদি ও উন্মুক্ত রূপে। মাইলের পর মাইল ছিল এমন অরণ্য যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে ভয় পেত। সেই বনে পাওয়া যেত বিশালাকার রাজগোখরা, মেঘলা চিতা আর বনুহাতির পাল। কিন্তু মানুষ সবচেয়ে বেশি ভয় পেত তা হলো মন্ত্রের বাতাস। সে সময় ওই অঞ্চলে আধুনিক ওষুধ তো দূরের কথা, একটা সুই সুতা পাওয়াও ছিল দুষ্কর। মানুষ সম্পূর্ণ নির্ভর করত পাহাড়ি বৈদ্য বা তান্ত্রিকদের উপর। আর সেই অন্ধকার জগতের অবিসংবাদিত রাজা ছিল এক তান্ত্রিক, যার নাম ছিল উবাথিন। সে দেখতে সাধারণ মানুষের মতো ছিল না। তার গায়ের চামড়া ছিল হাতির খসখসে চামড়ার মতো ধূসর, আর চোখের মনে ছিল আগুনের মতো লালচে। লোকশ্রুতি ছিল সে মানুষের ভাষা নয়, বরং পশু পাখির ভাষায় সে কথা বলতে পারত। গ্রামের শেষ মাথায় একটি বিশাল বটগাছের নিচে তার আস্তানা ছিল, যেখানে সারাদিন একটা হাড়ের পাত্রে রক্তবর্ণের কোনো এক তরল ফুটন্ত অবস্থায় ফুটতে থাকত। গ্রামের মানুষেরা সূর্য ডুবার আগেই ঘরে ঢুকে যেত তখন, কারণ উবাথিন এর আস্তানা থেকে যখন ভেসে আসতো ড্রামের এক অদ্ভুত শব্দ, ধুপধুপ করে একটি বাতাসের সাথে বলিত শব্দ, যে যখন সাধনা করত তখন জঙ্গলের বাঘেরা নাকি তার ঘরের চারপাশে পাহারাদারের মতো বসে থাকত। তার কাছে যা পাওয়া যেত তা অন্য কোথাও ছিল না, যেমন মৃত মানুষের আঙুলের হাড় দিয়ে বানানো মাদুলি বা কালো বিড়ালের চোখের মণি। কিন্তু এর বিনিময় মূল্য ছিল ভয়ানক। সে টাকা চাইতো না, সে চাইতো জীবনের ঋণ। একদিন সেই গ্রামে এক যুবক আসলো সমতল থেকে। তার নাম আহমেদ। সে জরিপের কাজে সেখানে গিয়েছিল, কিন্তু সে জানতো না সে এমন এক সময়ে পা রেখেছে যখন উবাথিন তার অমরত্ব লাভের জন্য রক্তচন্দ্রিমা যজ্ঞের প্রস্তুতি নিচ্ছে। আহমেদ যখন বনের এক ঝর্ণার ধারে তার তাঁবু গেড়েছিল, সেদিন মাঝরাতে সে শুনতে পেল এক তরুণীর আর্তচিৎকার। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই চিৎকার পাহাড়ের একদিকে থেকে নয়, বরং চারপাশ থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। আহমেদ হারিকেনটা নিয়ে সে বেরিয়ে পড়ল শব্দের উৎসের খুঁজে। সে যতই বনের ভেতরে যাচ্ছিল, দেখছিল গাছগুলোর পাতা সব কালো হয়ে গেছে এবং বাতাস অস্বাভাবিক গরম। হঠাৎ সে এক জায়গায় গিয়ে থমকে দাঁড়ালো। সামনে এক ছোট্ট গুহার মুখে উবাথিন বসে আছে, আর তার সামনে একটি পাথরের বেদিতে শুইয়ে রাখা হয়েছে গ্রামের এক নিখোঁজ মেয়েকে। এদিকে তান্ত্রিকের হাতে ছিল মানুষের পাঁজরের হাড় দিয়ে তৈরি একটি ছুরি। এ দেখে আহমেদের যুক্তি আর সাহস সেই মুহূর্তেই তান্ত্রিকের অতিপ্রাকৃত শক্তির সামনে খড়কুটোর মতো উড়ে গেল। সে যখন মেয়েটিকে দেখার জন্য গুহার ভেতরে পা বাড়ালো, তখনই শুরু হলো সেই ভয়ানক অধ্যায়। আহমেদ হারিকেনের আলো ফেলতেই দেখল উবাথিন তার লালচে চোখ দুটো তুলে তাকালো। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তান্ত্রিক কোনো আক্রমণ করল না। সে শুধু তার ফ্যাকাশে টুটে এক পৈশাচিক হাসি হাসল। আহমেদ যখন মেয়েটিকে কুলে তুলে নিতে গেল, তখন তার পায়ের নিচের মাটি নরম হয়ে গেল। তার মনে হতে লাগলো সে কোনো মাটিতে নয়, বরং বিশালাকার কোনো জানোয়ারের জীবের উপর দাঁড়িয়ে আছে। আহমেদ দেখলো গুহার দেয়ালগুলো গলে গলে পড়ছে এবং সেখান থেকে বেরিয়ে আসছে হাজার হাজার কালো হাত।
এগুলো সবই উবাতিনের মায়াজাল। আহমেদ মেয়েটিকে নিয়ে দৌড়াতে চাইল, কিন্তু সে দেখল সে একই জায়গায় বারবার ফিরে আসছে। তান্ত্রিক যখন গম্ভীর গলায় মন্ত্র পড়তে শুরু করলেন, বাতাসের শব্দে মনে হচ্ছিল শত শত আত্মা অট্টহাসি দিচ্ছে। আহমেদ বুঝতে পারল সে এক সময় লোভ বা আধ্যাত্মিক গোলকদাদায় আটকে গেছে। তান্ত্রিক তখন তার দিকে আঙুল উঁচিয়ে বলল, তুই আমার যজ্ঞ নষ্ট করেছিস, প্রাণ তুই নিয়ে যা, কিন্তু তোর ছায়া আজ থেকে আমার কাছে বন্দী রইল। তুই যেখানেই যাবি অন্ধকার তোকে তাড়া করবে। যা, আমিও দেখতে চাই তোর বার কতটুকু বাড়ে। আহমেদ তখন কোনো মতে মেয়েটিকে নিয়ে জঙ্গল থেকে দৌড়াতে শুরু করলো। অদ্ভুতভাবে উবাতিন তাকে বাধা দিল না, কিন্তু আহমেদ যখন গ্রামের সীমানায় পৌঁছালো তখন সে এক ভয়ানক দৃশ্য দেখল। তার পেছনে কোনো ছায়া নেই। জ্যোৎস্নার আলোয় সবার ছায়া মাটিতে পড়লেও আহমেদের পায়ের নিচে কেবল এক ফালি গাঢ় অন্ধকার শূন্যতা। পরদিন সকালে আহমেদ সেই মেয়েটিকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসার সিদ্ধান্ত নিল। মেয়েটি ছিল গ্রামের মুখিয়ার মেয়ে। মুখিয়া বলতে সাধারণত ওই গ্রামের প্রধানকে বোঝানো হতো তখন। মেয়েটির নাম ছিল তানিয়া। সে বয়ে পাথর হয়ে গিয়েছিল, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। আহমেদ তাকে নিয়ে সরাসরি তার বাবা মায়ের কাছে পৌঁছালো, কিন্তু অভিশাপ তার পিছু ছাড়ল না। আহমেদ যখন সেই মেয়েটিকে পৌঁছে দিয়ে এসে সব ঘটনা খুলে বলে সে বাড়িতে পৌঁছালো, তখন থেকে শুরু হলো বিচিত্র ও ভয়ানক ঘটনা। আহমেদের ঘরে ঢোকা মাত্রই তার বাবা মা নাকে হাত দিয়ে পিছিয়ে গেলেন। পুরো ঘরে অদ্ভুত এক উৎকট গন্ধ ছড়িয়ে পড়ল, অথচ সেখানে কোনো পচার বা কোনো গন্ধ বিশিষ্ট কিছুই ছিল না। আহমেদ বুঝতে পারল তান্ত্রিকের অভিশাপ তার শরীরের ঘামটে মৃতদেহের গন্ধে পরিণত করেছে। একদিন রাতে আহমেদ যখন আয়নার সামনে দাঁড়ালো, সে দেখল আয়নায় তার নিজের প্রতিচ্ছবি নেই, বরং আয়নার ভেতর দিয়ে উবাতিন তাকে দেখছে এবং তার হাতে থাকা সেই হাতের ছুরি দিয়ে নিজের বুকে ক্ষত করছে। আর ঠিক সেই মুহূর্তে আহমেদের বুকেও রক্তক্ষরণ হতে শুরু করলো। আহমেদের বাড়িতে একটা পালিত কুকুর ছিল। সে আহমেদকে দেখা মাত্রই যন্ত্রণায় চিৎকার করতে করতে দেয়ালের দিকে তাকিয়ে এমনভাবে ঘেউ ঘেউ করতে শুরু করলো যেন তাকে কেউ দেখতে পাচ্ছে না। আহমেদের বাবা মা তখন তানিয়ার উদ্ধার করার গল্প শুনলেন। তারা খুশি হওয়ার বদলেও আতঙ্কিত হয়ে পড়লেন আরো বেশি, কারণ তানিয়া তখন কথা বলছিল না। সে শুধু এক দৃষ্টিতে আহমেদের দিকে তাকিয়ে অদ্ভুত এক সুরে গুনগুন করছিল, যে সুরটা উবাতিন এর সেই ড্রামের শব্দের মতো। আহমেদ যখন সেই মেয়েটিকে ওই দিন এনেছিল তার বাড়িতে, তখন তার মা নাকি দেখেছিল যে তানিয়া তার ঘরের কোণে উপুর হয়ে বসে কাঁচা মাংস খাচ্ছে এবং তার চোখ দুটো লাল হয়ে গেছে। তার মা তখন বুঝতে পারলো যে মেয়েটিকে বাঁচিয়ে আনেনি, বরং সে তান্ত্রিকের এক জীবন্ত পুতুল বা বাহককে নিজের ঘরে নিয়ে এসেছে। পরবর্তীতে তার মা তাকে এই ঘটনাটি খুলে বলে, কিন্তু কিছুই আর করার থাকে না তখন। আহমেদ তখন বুঝতে পারল এখানে থাকা কোনো কিছুই তাকে মুক্তি দিতে পারবে না। তার ঘরের আশপাশ দিয়ে এখন আর পচা গন্ধ বেরোচ্ছে না, বরং মাঝরাতে দেয়াল ফেটে কালো রক্ত ঝরছে মাঝে মাঝে। এই সব কিছুর পর আহমেদ সিদ্ধান্ত নিল যে যেখান থেকে এই অন্ধকারের শুরু হয়েছিল সেখানেই তাকে ফিরতে হবে। সে আবার রাঙামাটির সেই দুর্গম পাহাড়ের দিকে রওনা হলো। এবার যাত্রাটা আরো ভয়ানক, কারণ সবকিছু এখন তার নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 1953 সালের সেই বর্ষাকালে পাহাড়ে বর্ষা মানে সাক্ষাৎ মৃত্যু। সেখানে পাহাড় দশ, জুকের রাজত্ব
আর কর্দমাক্ত পিচ্ছিল পথ, বিভিন্ন ধরনের পোকামাকড় সেখানে বিরাজমান। আহমেদ যখন রাঙামাটির সীমানায় পা রাখলো তখন আকাশ ভেঙে বৃষ্টি পড়তে শুরু করলো। তার সাথে কোনো গাইড আসতে চাইল না, কারণ সবার মুখে একই কথা, উবাতিন যাকে অভিশাপ দিয়েছে তার সাথে যাওয়া মানে নিজের আত্মাকে নরকে পাঠানো। আহমেদ একাই জঙ্গলে ঢুকলো, কিন্তু এবার জঙ্গল তাকে অভ্যর্থনা জানালো এক ভিন্ন রূপে। আহমেদ কম্পাস বের করলো, কিন্তু দেখলো কম্পাসের কাঁটাটি ভন ভন করে ঘুরছে। হঠাৎ সে লক্ষ্য করলো বনের গাছগুলো যেন জায়গা পরিবর্তন করছে। সে যে পথ দিয়ে একটু আগে এসেছে, পেছন থেকে তাকিয়ে দেখলো সেখানে কোনো পথ নেই, আছে শুধু দুর্ভেদ্য কাটা ঝোপ। সে বুঝতে পারলো সে চক্রব্যূহে আটকে গেছে। তান্ত্রিকের মন্ত্রশক্তি পুরো জঙ্গলকে একটি জীবন্ত গোলকধাঁধায় পরিণত করেছে। প্রথম রাতে আহমেদ যখন একটি গাছের নিচে আশ্রয় নিল, সে শুনতে পেল তার নাম ধরে কেউ ডাকছে। কণ্ঠটা অবিকল তার মায়ের। আহমেদ, বাবা, এদিকে আয়। সে তখন হারিকেন জ্বালিয়ে দেখল জঙ্গল থেকে তার মায়ের অবয়ব বেরিয়ে আসছে, কিন্তু মা এখানে আসবে কোত্থেকে? সে ভালো করে লক্ষ্য করতেই দেখল সেই অবয়বের পা দুটো উল্টো দিকে ঘোরানো এবং তার কোনো ছায়া নেই। এটা ছিল নিশি, যাও উবাতিন তার পেছনে লেলিয়ে দিয়েছে। আহমেদ কান চেপে ধরে দৌড়াতে শুরু করলো, কিন্তু সেই কণ্ঠস্বর তার মস্তিষ্কের ভেতরে প্রতিধ্বনিত হতে লাগলো। রক্তের সেই বিষাক্ত মায়া শুরু হয়ে গেল তখন থেকেই। পরদিন সকালে আহমেদ এক ঝর্ণার কাছে পৌঁছালো তৃষ্ণা মেটাতে। সে যখন আজলা ভরে পানি নিতে গেল, দেখলো স্বচ্ছ পানি, কিন্তু যখনই সে পান করতে যাবে ঠিক সেই মুহূর্তে কোনো লাল রক্তে পরিণত হয়েছে সেই পানিটুকু। সেই রক্ত থেকে হাজার হাজার কালো পোকা বেরিয়ে তার হাতের চামড়া ফুটো করে ভেতরে ঢোকার চেষ্টা করছে। সে যন্ত্রণায় চিৎকার করে হাত সরিয়ে নিল, কিন্তু দেখলো তার হাতে কোনো ক্ষত নেই। সবাই ছিল বিভ্রম, কিন্তু সেই ব্যথা ছিল একদম বাস্তব। পাহাড়ের গোপন গুহা ও কঙ্কালের প্রহর খুঁজতে খুঁজতে আহমেদ এক জায়গায় এসে পৌঁছালো, যেখানে গাছপালার রং সাদা হয়ে গেছে। এখানে কোনো পশু পাখির ডাক নেই, এমনকি বাতাসের শব্দও থমকে গেছে। সামনেই দেখা গেল এক বিশাল খাদ, যার উপর দিয়ে একটি পুরনো লতা দিয়ে তৈরি ঝুলন্ত ব্রিজ চলে গেছে কুয়াশার ভেতরে। ব্রিজের ঠিক মাঝখানে যখন আহমেদ পৌঁছালো, তখন কুয়াশা চিরে তার সামনে ভেসে উঠল এক দৃশ্য। ব্রিজের অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে শত শত মানুষের কঙ্কাল, যাদের পরনে সেই 1950-এর দশকের ছিঁড়া কাপড়। এরা সবাই তারা যারা গত কয়েক বছর এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। তাদের চোখের কোটরে নীল আগুন জ্বলছে। হঠাৎ নিচ থেকে এক গুরু গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, সেই উবাতিনের কণ্ঠ। ফিরে এসেছিস, কিন্তু তুই তো একা আসিসনি। তোর পিঠে যে অদৃশ্য বোঝাটা চাপিয়ে দিয়েছিলাম, সেটা কি নামাতে পারলি? আহমেদ তখন নিজের পিঠের দিকে তাকিয়ে উঠলে সে শিউরে উঠে। সে দেখলো তার ঘাড়ের উপর একটা কালো ছায়া কুঁজো হয়ে বসে আছে, যার হাতগুলো আহমেদের গলার চারদিকে শক্ত হয়ে চেপে বসেছে। সে বুঝতে পারলো তান্ত্রিক তাকে শুধু অভিশাপ দেয়নি, বরং তাকে একটা জীবন্ত কফিন হিসেবে ব্যবহার করছে। এদিকে কুয়াশা ভেদ করে উবাতিন এর অট্টহাসি পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হতে লাগলো। আহমেদ দেখলো তার পিঠের উপরে চেপে বসা সেই অদৃশ্য ছায়াটা আরো ভারী হয়ে উঠেছে, যেন তার ফুসফুস থেকে শেষ বাতাসটুকু বের করে নিতে চায় সেই কালো ছায়া। কঙ্কালের প্রহরীগুলো দুপাশে সরে দাঁড়ালো। কুয়াশা সরে যেতেই আহমেদ দেখলো ব্রিজের ওপারে এক বিশাল গুহার মুখ, যা দেখতে কোনো রাক্ষসের খোলা হা এর মতো
গুহার ভেতর থেকে বেরিয়ে এলো উভাতিন। তার হাতে এবার সেই মানুষের পাঁজরের হাড়ের ছুরি নয়, বরং একটা কাঁচা খুলি, যা থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। উভাতিন ধীর পায়ে আহমেদের সামনে এসে দাঁড়ালো। তার গা থেকে আসা সেই উৎকট গন্ধ আহমেদের চেতনা প্রায় কেড়ে নিচ্ছিল। তান্ত্রিক তার লম্বা নখ দিয়ে আহমেদের চিবুক তুলে ধরল। তার লাল চোখের মণি দুটো যেন আহমেদের ভেতরের সবটুকু ভয় চুষে খাচ্ছে। মুক্ত হতে চাস? তান্ত্রিকের কণ্ঠস্বর যেন পাতাল থেকে উঠে আসছে। তোর ছায়া আমি গিলে ফেলেছি। তোকে আমি যা দিয়েছি তা হলো মৃত্যুর বীজ। 3 পূর্ণিমা পার হওয়ার আগেই তোর শরীরের চামড়া খসে পড়বে, আর তুই হবে এই কঙ্কালগুলোর মতো আমার চিরস্থায়ী গোলাম। আহমেদ কোনো মতে আর্তনাদ করে বলল, আমি মুক্তি চাই। তানিয়াকে কেন মারতে বসালে? কেন আমাকে এই নরকে টানলে? তান্ত্রিক তখন এক বিকট হাসি দিল। তানিয়া তো আমার বলিদান ছিল, কিন্তু তার থেকেও বড় বলি ছিলি তুই। তোকে আমার প্রয়োজন ছিল। আমার প্রয়োজন ছিল একজন পাপহীন মানুষকে দিয়ে এক মহাপাপ সম্পন্ন করা। তোর হাতে রক্তের দাগ নেই, তাই তোর মাধ্যমে আনা বলি হবে সবচেয়ে শক্তিশালী। উভাতিন তার হাড়ের থালাটা আহমেদের দিকে এগিয়ে দিল। শোন, তবে মুক্তির পথ। সামনের অমাবস্যায় এই পাহাড়ের পাদদেশে এক যাযাবর কাফেলা আসবে। সেই কাফেলার 8 থেকে 10 বছর বয়সী এক নিষ্পাপ বালিকা থাকবে, যার কপালে একটা নীল জন্মদাগ আছে। তাকে তোর ভুলিয়ে বা জোর করে এই গুহায় নিয়ে আসতে হবে। তুই নিজ হাতে তাকে এই বেদিতে শোয়াবি। তার তাজা রক্ত যখন আমার এই হাড়ের পাত্রে পড়বে, অমনি তোর ছায়া তোকে ফিরিয়ে দেব। তুই আর তানিয়া দুজনেই মুক্তি পাবি। আহমেদ তখন শিউরে উঠল। একটি ছোট বাচ্চার জীবন আমি খুনি হতে পারবো না। উভাতিনের এবার তার মন্ত্রশক্তির তেজ বাড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে আহমেদের শরীরে হাজার হাজার সূচ ফুটানোর মতো ব্যথা শুরু হলো। তার গায়ের চামড়া নীল হয়ে যেতে লাগলো। তান্ত্রিক ফিসফিস করে বলল, তুই যদি তাকে না আনিস, তবে তোর চোখের সামনে তোর বাবা মা তিলে তিলে মরবে। তানিয়া তার নিজের জিহ্বা কামড়ে ছিঁড়ে ফেলবে, আর তুই মরবি না, শুধু পচবি। সিদ্ধান্ত তোর, একটি অজানা মেয়ের প্রাণ নাকি তোর নিজের বংশের বিনাশ। এরকম কথাবার্তা শোনার পর আহমেদের বিবেকের লড়াই ও ভয়ানক অন্ধকার শুরু হয়ে গেল আহমেদের ভিতরে। আহমেদকে তখন গুহা থেকে বের করে দেওয়া হলো। সে যখন পাহাড় থেকে নিচে নামছে, তখন তার কানে বাজছে সেই 8 থেকে 10 বছরের বাচ্চার কল্পনাপ্রসূত কান্নার শব্দ। তার এক পাশে রয়েছে তার পরিবার আর তানিয়ার জীবন, অন্য পাশে এক চরম নিষ্পাপ প্রাণ। সে যখন পাহাড়ের নিচের সমতলের কাছাকাছি পৌঁছালো, সে দেখলো সত্যি এক যাযাবর দল সেখানে তাঁবু গেড়েছে। আগুনের কুণ্ডুলির পাশে এক ছোট মেয়ে খেলা করছে, ঠিক যেমনটি তান্ত্রিক বলেছিল। তার কপালে নীল রঙের এক চিহ্ন। মেয়েটি আহমেদকে দেখা মাত্রই এক গাল হেসে দৌড়ে এলো। তুমি কি পূজা কাকু? আমার পুতুলের বিয়েতে আসবে? মেয়েটির এমন পবিত্র হাসিতে আহমেদ থমকে দাঁড়ালো, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার পকেটে থাকা তানিয়ার একটা রুমাল থেকে রক্ত উপচে পড়তে শুরু করলো। এটা তান্ত্রিকের সংকেত, সময় শেষ হয়ে আসছে। হয় এই বাচ্চাটির রক্ত, নয়তো আহমেদের তিলে তিলে পচন। চারপাশের জঙ্গল যেন ফিসফিস করে বলছে, বলি দে, নতুবা তুই শেষ হয়ে যাবি। এরূপ পরিস্থিতিতে আহমেদের বিবেকের শেষ সুতোটুকু ছিঁড়ে গেল। যখন আহমেদ দেখল তার হাতের নখগুলো নীল হয়ে পচে খসে পড়ছে, নিজের অস্তিত্ব রক্ষার আদিম তাড়নায় সে মানুষ থেকে পশুকেও হার মানালো।
1950 এর সেই থমথমে রাঙামাটির আকাশ তখন অশুভ মেঘের আনাগোনায়। আহমেদ 2 দিন ধরে যাযাবর দলের তাঁবুর আশপাশে বন্যা পশুর মতো উত পেতে রইল। মেয়েটির নাম ছিল নুরি। তার বড় বড় মায়াবী চোখ আর কপালে ছিল সেই নীল জন্মদাগ, যেন আহমেদের কলিজায় তলোয়ার চালাচ্ছিল। কিন্তু তান্ত্রিকের অভিশাপের যন্ত্রণা যখন তার মেরুদণ্ড দিয়ে সাপ হয়ে নামতো, তখন সে সব দয়া মায়া ভুলে যেত। তৃতীয় দিন সন্ধ্যায় যখন বনের উপর গোধূলির রক্তিম আভা ছড়িয়ে পড়েছে, নুরি তার দলছুট হয়ে একটা বুনো ফুলের সন্ধানে ঝোপের আড়ালে গেল। এটাই ছিল মোক্ষম সুযোগ। আহমেদ পেছন থেকে তার মুখ বিষাক্ত লতাপাতার রস মাখানো রুমাল চেপে ধরল। কোনো শব্দ করার আগেই মেয়েটি নিস্তেজ হয়ে পড়ল। আহমেদ তাকে একটা চটের বস্তায় ভরে কাঁধে তুলে নিল। শুরু হলো এক ভয়ানক যাত্রা। কিন্তু জঙ্গল এবার আরো শান্ত রইল। প্রকৃতি যেন এই অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠল। গভীর রাতে যখন আহমেদ পাহাড়ি রাস্তা দিয়ে উঠছিল, তখন এক পাল বুনো হাতি তাকে ঘিরে ফেলল। হাতিগুলো অস্বাভাবিকভাবে চিৎকার করছিল, যেন তারা আহমেদের কাঁধের উপর থাকা সেই নিষ্পাপ প্রাণের আর্তনাদ শুনতে পাচ্ছিল। আহমেদকে একটি খাড়া পাহাড়ের ঢাল বেয়ে ঝুলে পড়তে হলো, যেখানে তার গায়ের চামড়া পাথরের ঘর্ষণে চিরে রক্তারক্তি হয়ে গেল। বৃষ্টির মধ্যে হাজার হাজার পাহাড়ি জোক আহমেদের শরীরে সেটে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, জোকগুলো রক্ত খেয়ে ফুলে ওঠার বদলে কালো হয়ে মরে যেতে পড়তে শুরু করলো। যেন আহমেদের রক্ত এখন এতটাই বিষাক্ত হয়ে গেছে যে পরজীবীরাও তা সহ্য করতে পারছে না। অবশেষে আহমেদ সেই কুয়াশাচ্ছন্ন ব্রিজের সামনে পৌঁছালো। নুরির জ্ঞান ফিরেছিল তখন। সে বস্তার ভেতর থেকে ভয়ার্ত গলায় মা মা বলে ডুকরে কাঁদছিল। আহমেদ নিজের কান বন্ধ করে রাখলো। তার মাথায় তখন অন্য এক পরিকল্পনা। সে ভেবেছিল সে তান্ত্রিককে ধোঁকা দেবে। সে সাথে করে কিছু বিষাক্ত ফল আর বুনো সাপের বিষ নিয়ে এসেছিল। তার পরিকল্পনা ছিল যজ্ঞের সময় যখন তান্ত্রিক নুরির রক্ত পান করার জন্য পাত্র এগিয়ে দেবে, তখন সে কৌশলে তাতে বিষ মিশিয়ে দেবে। তান্ত্রিক মরলে অভিশাপও শেষ হয়ে যাবে। এই ছিল তার সরল অঙ্ক। সে গুহার ভেতরে ঢুকলো। উভাতিন আগুনের কুণ্ডলীর পাশে বসেছিল, তার সামনে রাখা সেই হাড়ের বেদি। নিয়ে এসেছি, আহমেদ ফেসফেসে গলায় বলল। তান্ত্রিক উঠে দাঁড়ালো। সে নুরির দিকে তাকালো না, বরং আহমেদের চোখের দিকে চেয়ে এক অদ্ভুত হাসি দিল। বলি দাও, নিজ হাতে একে ওই পাথরে শোয়াও। আহমেদ তখন কাঁপতে কাঁপতে নুরিকে বেদিতে শুলালো। মেয়েটি তখন আতঙ্কে বাকরুদ্ধ। আহমেদ তার পকেটে থেকে সেই বিষাক্ত নির্যাস বের করে হাতের তালুতে লুকিয়ে রাখলো। তান্ত্রিক যখন মন্ত্র পড়তে পড়তে নুরির গলার কাছে সেই হাড়ের ছুরিটি ধরল, আহমেদ দ্রুত তার হাতের বিষ পাত্রে ফেলে দিল। তান্ত্রিক যখন সেই পাত্রটি হাতে নিল, আহমেদ ভাবল সে জিতে গেছে। কিন্তু উবাতিন পাত্রটি মুখে না তুলে সরাসরি আহমেদের মুখের উপর ছুঁড়ে মারল। সেই বিষাক্ত তরল আহমেদের চোখে মুখে লাগতেই সেই যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল। মূর্খ, উবাতিন গর্জালো। তোর কি মনে হয় এই সামান্য বিষ আমাকে মারবে? আমি যে বিষের সাগরে বাস করি, তুই সেখানে কেবল এক বিন্দু। তুই আমাকে ধোঁকা দিতে চেয়েছিস, এখন দেখ ধোঁকার পরিণাম। তান্ত্রিক এবার এক ভয়াবহ মন্ত্র উচ্চারণ করলো। হঠাৎ গুহার চারপাশ থেকে হাজার হাজার জ্যান্ত কঙ্কাল বেরিয়ে এলো। কিন্তু এবারের ঘটনা আরো ভয়াবহ। তান্ত্রিক নুরির উপর ছুরি না চালিয়ে সরাসরি আহমেদের বুকে ছুরিটা বসিয়ে দিল। তবে সে তাকে মারল না। তান্ত্রিকের জাদু বলে আহমেদের শরীরটা ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে যেতে লাগলো। কিন্তু তার চেতনা রইল জাগ্রত। সে দেখল নুরির শরীর থেকে আলো বেরিয়ে আসছে এবং সেই আলো তান্ত্রিক শুষে নিচ্ছে। কিন্তু মহাবিপদ হলো, আহমেদ এখন আর মানুষ নেই। সে রূপান্তরিত হচ্ছে এক দানবীয় পাহারাদারে।
যাকে এই গুহার মুখ আজীবন রক্ষা করতে হবে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো ওবাতিন তখন তার আসল রূপ ধারণ করলো। সে আসলে কোনো মানুষ ছিল না, সে ছিল কয়েকশো বছর আগের এক অতৃপ্ত আত্মা। সে আহমেদের শরীরকে মাধ্যম বানিয়ে এখন সমতলে অর্থাৎ আহমেদের শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তান্ত্রিক নুরির হাত ধরে বলল, চল খুকি, এবার তোর বাড়িতে যাব। তোর বাবা মা আর ওই আহমেদের নামের ছেলেটার পরিবার দিয়ে এক নতুন সাম্রাজ্য শুরু হবে। আহমেদ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখল তার চোখের সামনে দিয়ে এক চরম শয়তান তার পরিবারের দিকে রওনা দিচ্ছে, আর সে কিছুই করতে পারছে না। তার প্রতিটি লুমকূপে এখন জ্বলন্ত আগুনের দহন। রাঙামাটির সেই অভিশপ্ত গুহার ভেতর যখন অন্ধকারের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছিল, ঠিক তখনই অরণ্যের নিস্তবতা চিরে এক গভীর শঙ্খধ্বনি প্রতিধ্বনিত হলো। ওবাতিন যে তখন নুরির হাত ধরে গুহা থেকে বেরিয়ে সমতলের দিকে পা বাড়াতে যাচ্ছিল, সে হঠাৎ থমকে দাঁড়ালো। তখন তার লালচে চোখ দুটোয় প্রথমবার আশঙ্কার ছাপ দেখা গেল। গুহার মুখে কুয়াশা ভেদ করে আবির্ভূত হলেন এক বৃদ্ধ। তার পরনে তালি মারা লম্বা আলখাল্লা, মাথায় পাগড়ি আর হাতে একটি পুরনো কাঠের লাঠি, যার মাথায় তামা দিয়ে বাঁধানো কিছু বিশেষ হরফ খোদাই করা। তিনি সেই যাযাবর কাফেলার আধ্যাত্মিক গুরু, যাকে সবাই শাহ বাবা বলে চিনত। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন ইলমে লাদুন্নি বা আধ্যাত্মিক গুপ্ত বিদ্যার অধিকারী। ওবাতিন বিকট গলায় গর্জে উঠল, ফিরে যা বুড়ো, এই শিকার আমার, এই আত্মাগুলো আমার। তখন শাহ বাবা শান্ত স্বরে বললেন, যার উপর আল্লাহর নূর আছে তাকে তুই গ্রাস করতে পারবি না। ওবাতিন, তুই বছরের পর বছর পাহাড়ের সরল মানুষগুলোকে বলি দিয়েছিস, কিন্তু আজ তোর সীমা অতিক্রান্ত হয়েছে। শাহ বাবা তার হাতের লাঠিটি একবার মাটিতে ঠুকলেন, সাথে সাথে উজ্জ্বল সাদা আলো ছড়িয়ে পড়ল পুরো গুহায়। সেই আলোর ছোঁয়ায় পাথরে রূপান্তরিত হতে থাকা আহমেদের শরীর আবার সজীব হতে শুরু করলো। তবে সে তখন পুরোপুরি মানুষ হয়নি, তার অর্ধেক শরীর তখনও ধূসর পাথরের মতো শক্ত। শাহ বাবা আহমেদের দিকে তাকিয়ে বললেন, আহমেদ, তুই মহাপাপ করেছিস, একটা শিশুকে অপহরণ করে, কিন্তু তোর অন্তরে অনুশোচনা আছে বলেই আমি এসেছি। এখন তোকে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। নুরিকে নিয়ে দৌড়ে ওই ঝর্ণার ওপারে চলে যা, বাকিটা আমি দেখছি। এদিকে যখন সে চলে আসলো ঝর্ণার দিকে, জিনে জিনে মহাযুদ্ধ শুরু হয়ে গেল। আধ্যাত্মিক সংঘাত শুরু হলো, ঐতিহাসিক এবং ভয়ানক যুদ্ধ, যা 1950 এর সেই জনহীন রাঙামাটির পাহাড় আগে কখনো দেখেনি। তান্ত্রিক তার ঝুলি থেকে এক মুঠো কালো ছাই বাতাসে উড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে সেই ছাইগুলো শত শত খবিশ জিনে পরিণত হলো। এগুলো দেখতে কবনদের মতো, যাদের মুখ নেই কিন্তু পেটের কাছে বিশাল বড় বড় দাঁত। তারা কিরমির শব্দে শাহ বাবার উপর ঝাঁপিয়ে পড়ল। পাহাড়ের গাছপালা তান্ত্রিকের মন্ত্রে জ্যান্ত হয়ে শাহ বাবাকে লতা দিয়ে জড়িয়ে ধরতে চাইল। এদিকে শাহ বাবা পাল্টা আঘাত করতে শুরু করলো। সে বিড়বিড় করে কিছু কালাম পড়লেন এবং তার চারপাশে এক হিসার বা সুরক্ষা বলয় তৈরি করলেন। এরপর তিনি তার হাতের লাঠিটি শূন্যে ছুড়ে দিলেন। সেই লাঠিটি এক বিশাল সোনালী নুরি জিনে রূপান্তরিত হলো। এই নুরি জিন ছিল শাহ বাবার আধ্যাত্মিক এক অনুগত জিন। জঙ্গলের ভেতর শুরু হলো দুই অপার্থিব শক্তির সংঘাত। আগুনের গোলা ও বর্জ্যপ্রাত। ওবাতিন এর খবিশ জিনেরা মুখ থেকে নীল রঙের আগুনের গোলা ছুটতে লাগলো। অন্যদিকে শাহ বাবার নুরি জিন তার হাত থেকে বর্জ্যের মতো বিদ্যুৎ ছড়াতে শুরু করলো। পাহাড়ের পাথরগুলো সেই ঘর্ষণে চূর্ণ বিচূর্ণ হয়ে নিচে পড়ে যাচ্ছিল। হঠাৎ ওবাতিন এক বিশাল কালো ধোঁয়ার ঘূর্ণিঝড়ে পরিণত হলো। সে চাইল শাহ বাবাকে পাহাড়ের খাদে ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু শাহ বাবা শান্ত হয়ে মোনাজাতের ভঙ্গিতে বসলেন। তার চারপাশ থেকে এক পবিত্র সুগন্ধ ছড়াতে লাগলো, যা তান্ত্রিকের সেই পচা মাংসের গন্ধকে ধুয়ে মুছে দিল।
আহমেদ নুরিকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সে দেখলো উবাতিন এর একটি অশরীরী হাত নুরিকে ধরার জন্য মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। আহমেদ বুঝতে পারল তান্ত্রিকের প্রাণ ভোমরা বা তার শক্তির উৎস লুকিয়ে আছে ওই হাড়ের বেদিতে থাকা সেই রক্তপূর্ণ পাত্রে। আহমেদ তার পাথরের মতো ভারী হাত নিয়ে হামাগুড়ি দিয়ে সে বেদির দিকে এগোলো। এদিকে শাহ বাবা তখন তান্ত্রিকের প্রধান জিনের সাথে মরণপণ লড়াই করছেন। আহমেদ দেখল তান্ত্রিক তাকে আটকানোর জন্য তার দিকে একটি বিছা বা সরপিয়ন জিনের বিষ লেলিয়ে দিয়েছে। বিষাক্ত কামড়ে আহমেদের বুক নীল হয়ে যাচ্ছিল, কিন্তু সে হার মানল না। সে তার সর্বশক্তি দিয়ে সেই হাড়ের পাত্রটি বেদির উপর থেকে লাথি মেরে ফেলে দিল। পাত্রটি মাটিতে পড়ে ভাঙার সাথে সাথে এক বিকট কান্নার শব্দে পুরো পাহাড় কেঁপে উঠল। উবাতিন এর সেই কালো ঘূর্ণিঝড় ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো। সে যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে আছড়ে পড়ল। তার আসল রূপ এখন বেরিয়ে এলো। সে আসলে কোনো মানুষ নয়, বরং শত শত বছর আগের এক কঙ্কাল বা জিনের মায়ার উপর ভর করে যা টিকেছিল। তান্ত্রিক ধুলোয় মিশে যাওয়ার পর শাহ বাবা হাঁপাতে হাঁপাতে আহমেদের পাশে এসে বসলেন। আহমেদ তখন প্রায় মৃতপ্রায়। নুরির পাশে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। শাহ বাবা তার মাথায় হাত রেখে বললেন, শয়তান বিদায় নিয়েছে আহমেদ, কিন্তু তুই যে বিষের স্পর্শ পেয়েছিস তার দাগ তোর শরীরে আজীবন থাকবে। তুই মুক্তি পেলি। কিন্তু শাহ বাবার কথা শেষ হওয়ার আগেই জঙ্গল থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। তান্ত্রিক মারা গেছে ঠিকই, কিন্তু সে যাওয়ার আগে তার শেষ অভিশাপটা দিয়ে গেছে। আহমেদ দেখলো তার হাতের সেই পাথুরে ভাবটা দূর হয়ে গেছে, কিন্তু তার বুকের উপর যেখানে বিষাক্ত বিছা কামড়েছিল সেখানে এখন উবাতিনের চেহারার মতো একটি ছোট্ট মাংসপিণ্ড ধুপধুপ করছে। যেন তান্ত্রিক পুরোপুরি মরেনি, বরং সে আহমেদের শরীরের ভেতরেই পুনর্জন্ম নেওয়ার বীজ বপন করে গেছে। শাহ বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যুদ্ধ এখনো শেষ হয়নি আহমেদ। একে থামানোর জন্য তোকে এমন এক জায়গায় যেতে হবে যেখানে সূর্য কখনো অস্ত যায় না। এদিকে উবাতিনের মৃত্যুর সাথে সাথে পাহাড়ের সেই ভয়ানক রাতটা শান্ত হয়ে যাবে বলে যারা ভেবেছিল তারা চরম ভুল করেছিল। কারণ উবাতিন ছিল কেবল হিমশৈলের চূড়া। পাহাড়ের গভীরে মাটির কয়েকশো ফুট নিচে যে আদিম অন্ধকারের শেকড়ে ছড়িয়ে আছে তা এবার জাগ্রত হলো। পাতালের প্রতিদ্বন্দ্বী ও ছায়া পরিষদ রাঙামাটির সেই দুর্গম পাহাড়ের নিচে একটি প্রাচীন গুহা শহর আছে যা লোকচক্ষুর আড়ালে হাজার বছর ধরে টিকে আছে। এর নাম অন্ধকার চাতাল। উবাতিন যখন ধুলোয় মিশে গেল তখন সেই মাটির নিচের প্রকোষ্ঠ রাখা 12টি কালো মোমবাতি একসাথে জ্বলে উঠল। সেখানে বসেছিল 12 জন বৃদ্ধ তান্ত্রিক, যাদের সম্মিলিতভাবে বলা হয় ছায়া পরিষদ। এদের প্রত্যেকের বয়স 100 বছরের উপর, আর তারা কেউ সাধারণ খাবার খায় না। তারা বেঁচে থাকে মানুষের সুখ আর ভয় বক্ষণ করে। তাদের প্রধান, যার নাম খুনমা, তার কপাল থেকে রক্তবর্ণের এক ধরনের আটা গড়িয়ে পড়ছে। সে তার হাড়ের তৈরি দণ্ডটি মাটিতে টুকে গড়ালো। এক তুচ্ছ মুসাফিরের জন্য আমাদের বংশের প্রধান পুরোহিত উবাতিনকে মরতে হলো। ওই শাহ বাবা আর আমাদের রক্ত দিয়ে পাহাড়ের দেবতাকে শান্ত করতে হবে, নইলে আমাদের ওই পাতালপুরি ধসে পড়বে। উবাতিনের মৃত্যুর প্রতিশোধ নিতে খুনমা এক বিভীষিকাময় জাদু করে চাল চালল। সে পাহাড়ের সেই পুরনো কবরস্থানগুলো থেকে মৃতদেহগুলোকে জাগ্রত করার মন্ত্র পড়ল। আহমেদ আর শাহ বাবা যখন নুরিকে নিয়ে পাহাড় থেকে নামার চেষ্টা করছিলেন তখন তারা দেখলেন এক অভূতপূর্ব দৃশ্য। মাটির নিচ থেকে শত শত হাত বেরিয়ে আসছে, যারা গত 50 বছরে এই পাহাড়ে হারিয়ে গিয়েছিল। তারা সবাই এখন জ্যান্ত লাশে পরিণত হয়েছে। এদের বলা হয় মৃতের গঙ্গপাল। এরা কোনো কথা বলে না, শুধু এক ধরনের তীক্ষ্ণ শীষ দেয় যা শুনলে মানুষের কান দিয়ে রক্ত বেরোতে শুরু করে।
আহমেদ দেখলো সেই পঙ্গপালদের ভিড়ে তার নিজের পরিচিতি কিছু মানুষও আছে যারা আগে এই তান্ত্রিকের বলি হয়েছিল। তাদের শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে এবং তারা পাগলের মতো আহমেদের দিকে তেড়ে আসছে। শাহ বাবা বুঝতে পারলেন এবারের বিপদ আগের চেয়ে বহু গুণ বেশি। তিনি আহমেদকে বললেন, আহমেদ, তোর বুকের ভেতর যে উপাতিন এর মাংসপিণ্ডটা বড় হচ্ছে, ওটা আসলে একটা চুম্বক। ওই তান্ত্রিকের ওটার টানেই আমাদের খুঁজে পাচ্ছে। ওটা কাটতে হলে আমাদের নীল ঝর্ণায় লোহা লাগবে। ঠিক সেই সময় জঙ্গল চিরে বেরিয়ে এলো এক বিশাল আকার মানুষ। তার উচ্চতা প্রায় 7 ফুট, শরীরটা বর্মের মতো শক্ত, চামড়া দিয়ে ঢাকা, আর হাতে একটি বিশাল কুটার। এর নাম বান খান। সে ছায়া পরিষদের প্রধান যোদ্ধা। সে কোনো জ্যান্ত মানুষ নয়, বরং তান্ত্রিকেরা অনেকগুলো মরা মানুষের অঙ্গ জোড়া দিয়ে তাকে তৈরি করেছে এবং তার ভেতর এক শক্তিশালী রুহানি জিন পুড়ে দিয়েছে। বান খান কোটার উঁচিয়ে শাহ বাবার দিকে এগিয়ে এলো। শাহ বাবা তার তাসবিহ বের করে শূন্যে উড়িয়ে দিলেন। তাসবিহর প্রতিটি দানা একটি আগুনের গোলা হয়ে বান খানের শরীরে আঘাত করতে লাগলো, কিন্তু বান খান থামল না। সে যন্ত্রণাহীন এক যন্ত্রের মতো আহমেদকে লক্ষ্য করে এগোতে লাগলো, কারণ আহমেদের বুকের ভেতরে সেই মাংসপিণ্ডটি তখন উপাতিনের গলায় আর্তনাদ করছিল। আহমেদের শরীরের রূপান্তর ও অভ্যন্তরীণ যুদ্ধ আহমেদের অনুভব করলো তার শরীরের নিয়ন্ত্রণ সে হারিয়ে ফেলেছে। তার ডান হাতটা ধীরে ধীরে কালো হতে লম্বা নখের রূপ নিচ্ছে। উপাতিন এর আত্মা তার ভেতর থেকে তাকে কবজা করার চেষ্টা করছে। হঠাৎ আহমেদের সামনে দিয়ে ছোট নুরি দৌড়ে গিয়ে বান খানের সামনে দাঁড়ালো। নুরি তার গলায় একটি ছোট তাবিজে হাত দিল, যা শাহ বাবা তাকে আগে দিয়েছিলেন। নুরি যখন একটি ছোট্ট মন্ত্র পড়ল, তখন তার গা থেকে এক তীব্র নীল আলো বের হতে শুরু করলো। সেই আলো বান খানের লোহার মতো শরীরে লাগতেই সে বালুর মতো ঝরঝর করে ভেঙে পড়তে লাগলো। কিন্তু বিপদ এখানেই শেষ হলো না। খুনমা এবং বাকি 11 জন তান্ত্রিক এবার সরাসরি গুহার বাইরে চলে এলো। তারা গোল হয়ে বসে এক ভয়ঙ্কর রক্ত বলয় তৈরি করলো। আকাশ হঠাৎ করে লাল হয়ে গেল এবং মনে হতে লাগলো পাহাড়গুলো একে অপরের উপর আছড়ে পড়বে। খুনমা তার গলার হাড় ছিঁড়ে একটা কালো মুক্ত মাটিতে ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যে পাহাড়ের বুক চিরে এক বিশাল অজগর সাপ বেরিয়ে এলো, যার মাথায় মানুষের মুখ। সেই মুখটি দেখতে অনেকটা উভাতিনের মতো, কিন্তু আরো বিশ্রী। তান্ত্রিকেরা সবাই একসাথে জপ করতে লাগলো, রক্তের ঋণ, প্রাণের ঋণ, আহমেদ হবে আমাদের নতুন সিংহাসন। শাহ বাবা দেখলেন তারা চারপাশ থেকে অবরুদ্ধ। একদিকে পাহাড়ি পঙ্গপাল বা জ্যান্ত লাশ, অন্যদিকে তান্ত্রিকদের সেই দানবীয় সাপ, আর আহমেদের ভেতরে বাড়তে থাকা সেই অশুভ সত্তা। শাহ বাবা আহমেদকে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, আহমেদ, তোর হাতে সময় কম। তুই যদি এখন তোর নিজের কলিজায় ওই লোহার কোটার দিয়ে আঘাত না করিস, তবে উভাতিন তোর শরীর নিয়ে আবার জন্মাবে। কিন্তু তুই যদি তা করিস, তবেই এই তান্ত্রিক গোষ্ঠীর জাদু ছিন্ন হবে। তুই কি নিজের বলিদান দিতে পারবি? রাঙামাটির সেই রক্তিম আকাশের নিচে গড়িয়ে এলো এক মহাকাব্যিক সমাপ্তি। বাতাসের গুমুট ভাব আর তান্ত্রিকদের মন্ত্রের তীব্রতায় পাহাড়ের পাথরগুলো যেন জীবন্ত হয়ে আর্তনাদ করছিল। আহমেদের বুকের ভেতরে থাকা সেই মাংসপিণ্ডটি এখন আর কেবল স্পন্দিত হচ্ছিল না, বরং সেটি এখন রীতিমতো কথা বলছে। উবাদিনের সেই চেনা কর্কশ কণ্ঠস্বর আহমেদের মস্তিষ্কের শিরায় শিরায় বিষের মতো ছড়িয়ে পড়ছে। তুই আমার নতুন দেহ, তোর চোখ দিয়ে আমি আবার এই পৃথিবীকে দেখব। অন্তিম যুদ্ধের সূচনা ও তান্ত্রিকদের তাণ্ডব। শাহ বাবা তখন তার তাসবিহ আর লাঠি দিয়ে ছায়া পরিষদ এর তান্ত্রিকদের টেকিয়ে রেখেছেন, কিন্তু খুনমা এবং তার 11 জন সঙ্গী তখন তাদের রক্ত বলয় থেকে এক ধরনের কালো তরল আগুন উদ্গীরণ করেছিল। সেই আগুনের ধোঁয়ায় শাহ বাবার আধ্যাত্মিক সুরক্ষা কবচ ফাটতে শুরু করেছে। জ্যান্ত লাশের গঙ্গপালগুলো ক্রমশ বৃত্ত ছোট করে আনছে। আহমেদ দেখল নুরিকে।
ছোট মেয়েটি ভয়ে নীল হয়ে শাহ বাবার আলখাল্লায় আড়ালে লুকিয়ে আছে। আহমেদ বুঝল, সে যদি এখনো সিদ্ধান্ত না নেয় তবে নুরি আর শাহ বাবার জীবনের সাথে সাথে এই পৃথিবী এক আদিম অন্ধকারের দখলে চলে যাবে। তারা নিজের পাপে আনা এই অভিশাপ তাকেই শেষ করতে হবে। আহমেদ টলতে টলতে সেই ভেঙে পড়া বান খানের ফেলে যাওয়া সেই বিশাল কুটিরটির দিকে এগোলো। কুটিরটি সাধারণত লোহা নয়, এটি ছিল 1000 বছরের পুরনো অভিশপ্ত ধাতু দিয়ে তৈরি। এটি কেবল রক্ত মাংস নয়, আত্মার উপরও আঘাত করতে সক্ষম। কোটারটি হাতে নিতেই আহমেদের মনে পড়ে গেল তার মায়ের মুখ, তার বাবার স্নেহ মাখানো শাসন। মনে পড়ল সেই শান্ত শহরটার কথা যেখানে সে ফিরে যেতে চেয়েছিল। তানিয়ার সেই ভয়ার্ত দৃষ্টি তাকে তাড়া করছিল। সে বুঝতে পারল উবাদিন তার ভেতর থেকে বেরিয়ে আসার জন্য তার পাঁজর ভেঙে ফেলার চেষ্টা করছে। আহমেদ চিৎকার করে শাহবাকে বলল, বাবা, নুরিকে আগলে রাখুন। আমার ফেরার পথ বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি ওদেরও শেষ করে যাব। খোনমা তখন বিকট হাসিতে ফেটে পড়ল। আহমেদ, তুই কি মনে করেছিস ওই লোহা দিয়ে আমাদের মারবি? তুই যতবার আঘাত করবি তোর নিজের আত্মাই ততবার ছিন্ন ভিন্ন হবে। আহমেদ তার সর্বশক্তি সঞ্চয় করে নিজের বুকের সেই বিভৎস মাংসপিণ্ডটির উপর কুড়ারটি বসিয়ে দিল। সাথে সাথে এক আকাশ বিদারী চিৎকার শোনা গেল। সেটি আহমেদের নয়, সেটি ছিল উবাদিন আর পাতালের 12 জন তান্ত্রিকের সম্মিলিত চিৎকার। যেহেতু আহমেদ আর উবাদিন তখন একই সুতোয় গাঁথা, তাই আহমেদের শরীরের রক্ত যখন সেই অভিশপ্ত কোটরে লাগলো, তান্ত্রিকদের সেই রক্ত বলয় উল্টো ঘুরতে শুরু করলো। মন্ত্রের শক্তি এবার তান্ত্রিকদের নিজেদেরই ভস্ম করতে শুরু করলো। ছায়া পরিষদের প্রধান খোনমা দেখলো তার শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে সাহায্যের জন্য হাত বাড়ালো, কিন্তু তার সঙ্গীরা তখন নিজেরাই আগুনের কুণ্ডলিতে পরিণত হয়েছে। আহমেদের আত্মত্যাগের সেই পবিত্র আগুন তাদের কালো জাদুকে পুড়িয়ে ছাই করে দিল। মাটির নিচে থাকা সেই অন্ধকার চাতাল ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করলো। হাজার হাজার বছরের জমানো কঙ্কাল আর পিশাচদের সেই আস্তানা চিরতরে মাটির নিচে চাপা পড়ে গেল। পাহাড়ি গঙ্গপাল বা সেই জ্যান্ত লাশগুলো শান্ত হয়ে গেল। তাদের চোখের সেই নীল আগুন নিভে গেল এবং তারা মাটির সাথে মিশে ধুলো হয়ে গেল। কয়েকশো বছর ধরে যারা এই পাহাড়ের নিচে বন্দী ছিল, তারা অবশেষে মুক্তি পেল। শেষ বিদায় ও এক টুকরো আলো। আহমেদ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তার শরীর থেকে জীবন দ্রুত বেরিয়ে যাচ্ছে, কিন্তু তার চোখে এখন আর সেই ভয় নেই। তার বুক থেকে উবাদিন এর সেই মাংসপিণ্ডটি ছাই হয়ে জ্বলে পড়েছে। শাহ বাবা দৌড়ে এসে আহমেদকে বললেন, শাহ বাবার চোখের কোণে পানি। তিনি বললেন, আহমেদ, তুই নিজের জীবন দিয়ে কেবল নুরিকে বাঁচাসনি, তুই এক অঞ্চলের 100 বছরের অন্ধকারকে মুছে দিয়েছিস। তোর এই আত্মত্যাগ ইতিহাসের পাতায় লেখা না থাকলেও এই পাহাড়ের প্রতিটা গাছ আর ঝর্ণা তোর নাম মনে রাখবে। নুরি ছোট হাতে আহমেদের কপালে হাত রাখলো। আহমেদ শেষবারের মতো হাসলো। সে দেখলো ভোরের প্রথম আলো পাহাড়ের চূড়ায় এসে পড়েছে। সেই আলোয় তার হারানো ছায়াটা আবার ফিরে এসেছে। সে আর ছায়াহীন নেই। আহমেদ দীর্ঘ গলায় বলল, বাবা, নুরিকে বাড়িতে পৌঁছে দিয়েন আর তানিয়াকে বললেন সে এখন মুক্ত। বলেই আহমেদের মাথাটা শাহ বাবার কুলে ডলে পড়ল। 1950 এর দশকের সেই রহস্যময় রাঙামাটির ইতিহাসে আহমেদের হয়ে রইল এক বীর, যার কথা কেউ জানল না, কিন্তু যার কারণে পাহাড় আবার শান্ত হলো। শাহ বাবা নুরিকে নিয়ে পাহাড় থেকে নেমে এলেন। পেছনে পড়ে রইল সেই অভিশপ্ত গুহা, যা এক বিশাল পাহাড় দশে চিরতরে বন্ধ হয়ে গেছে। অনেক বছর পর যখন কাপ্তাই হ্রদ তৈরি হলো, তখন সেই পুরো এলাকাটি পানির নিচে তলিয়ে গেল। লোক বলে আজও যখন পূর্ণিমার চাঁদ পাহাড়ের উপর উঠে, তখন সেই হ্রদের পানির গভীর থেকে এক যুবকের ছায়া দেখা যায়। সে আজও নাকি পাহাড়ের অতন্ত্র প্রহরী হয়ে পাহাড়কে রক্ষা করছে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স,
এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের এপিসোডের একটি ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওতে অবশ্যই লাইক করতে আপনারা ভুলবেন না, আর সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।